একটা ফার্মে রয়েছে মাছ, ময়ূর, ঘোড়া সব একসাথে। বিশ্বাস না হলে দেখুন এসপিএল এগ্রোর ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনাদের পাখির চোখে একটু দেখানোর সুযোগ করে দেই এসপিএল এগ্রোকে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই, দেখেন 10 কেজি 20 কেজি পোকা কিভাবে আপনার এসপিএল এগ্রো রাখে। এই দেখেন, তো পোকা কিচ্ছু মরে না, প্যারাসাইটের কোনো ঝামেলাই নাই। সিস্টেমটা দেখেন, এই যে এইখানে পানি পড়তেছে আর এই পানিটা ভাই বের হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে? নিচে দিকে পড়ে আরেকটা এই যে আরেকটা প্রযুক্তি, থাইল্যান্ড প্রযুক্তি। হ্যাঁ, থাইল্যান্ডেও আমরা এরকমই দেখছি। পানি কি কল থেকে যাচ্ছে সরাসরি? হ্যাঁ, একদম কল থেকে ডাইরেক্ট, একদম আমাদের সাবমার্সিবল। এখানে 10 কেজি 15 কেজি রাখা যায় এই দিন না? 20 কেজি রাখা যায়। 20 কেজি না? 20 কেজি ক্যাপাসিটি আছে। আসলে একদম ফ্রেশ পোকা, মাশাআল্লাহ খুব সুন্দর। তো মাশাআল্লাহ খুব সুন্দর রেড ক্যাপ। এগুলা কি বাংলাদেশের ব্রিডই ভাই আপনাদের এখানে? এটা আমাদের লোকাল মাছ। শীঘ্রই আমরা রিনিউ করার জন্য কালেকশন করেছি। আমরা এটা রিনিউ করব। মাশাআল্লাহ, মাছটা একটু উইক আছে, এর জন্য আমরা ট্রিটমেন্টে রেখেছি। খুব শীঘ্রই মাছটা আমরা রিনিউ করব ইনশাআল্লাহ। মাছটার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই এটা কেউ বুঝবে কিভাবে মাছটা সিক কি সিক না? এটা গায়ে দেখেন, খেয়াল করেন এক ধরনের স্পট আছে। হ্যাঁ, ওটা আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে অনেকগুলো আছে। মাছগুলো আমরা ট্রিটমেন্টে রাখছি আর কি। ট্রিটমেন্ট কভার হইলে তখন আমরা এটা বসাবো। মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মাছগুলা। ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, কারণ অভিজ্ঞতার বলে আল্লাহ তাআলা চাইলে কি না ঠিক করতে পারে না। এই দেখছো ড্রাগন ফ্লাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভাই কয়টা হাউস আছে? অনেক বড় হাউস মনে হচ্ছে। এখানে 20 ফিট বাই 20 ফিট 10টা হাউস। 20 ফিট বাই 20 ফিট, বিশাল বড়। হ্যাঁ, আর ওইদিকে আছে 26টা। এখানে কি করেন অ্যাকচুয়ালি? এখানে আমরা গত বছর শীতের সময় আপনার মিল্কি কুইকাপ, যেটা বাটারফ্লাই কুইকাপ, এটা একটা রেনু করেছিলাম। রেনুটা আমরা কমেট এবং কুইকাপের রেনুটা অর্ডার কেউ দিলে আমরা করি। আচ্ছা, করার পরে দেখা যায় যে 20,000 মাছ অর্ডার আছে, 22-23,000 পোনা হয়েছে। ওই বাকি মাছটা আমরা একসাথে ফেলে রাখি। এখানে প্রায় দুই হাউজে প্রায় 8-10,000 মাছ আমরা ফেলেছি, যেটা এখন বর্তমান সাইজ আমার মনে হয় দেখানো যাবে কিনা। হ্যাঁ, নিচে আছে মোটামুটি 2.5 ইঞ্চি হবে আর কি। 2.5 ইঞ্চি না? হ্যাঁ, বাটারফ্লাই মিল্কি বাটারফ্লাই কই যেটা। হ্যাঁ, মিল্কি কুইকাপ। আর কিছু আছে ট্রাইকাল। আসেন ওইদিকে যাই, কারণ এর ভিতরে আমরা যেতে পারতেছি না। আমরা ভিডিও দেখাবো ক্লোজ। এই যে কত র‍্যাক ফালায় নষ্ট হচ্ছে দেখেন। হ্যাঁ, ঠিক করব। এটা সেট করব। গোল্ডফিশ গত পরশুদিন 2,500 সেল হয়েছে। এগুলো ছিল মাছ ভাই। এইখানে আমি দেখলাম এই গোরাম, এগুলো কি আপনার ঘরে ব্রিড করা ভাই? না। তো অনেকেই ব্রিড করে। এটা রেনু করব আমরা, রেনু করার জন্য কালেকশন। আচ্ছা, ব্রুড। ব্রুড মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির ব্রুড। এগুলা যে পেটে ডিম আছে। হ্যাঁ, এগুলা তো ভালো কাটাবনে, কিন্তু এই ধরনের মাছ খুব ভালো চলে। এটা কি গোরামি বলে ভাই? গোল্ডেন গোরামি আর ব্লু গোরামি। আচ্ছা। আপনি ওই হানি গোরামি টাইপের কিছু করেন নাই ভাই? না, আগে করতাম পার্ল গোরামি অনেক আগে। আচ্ছা। এর মধ্যে আর করা হয় না, ভালো ব্রুড মাছ পাই নাই। তো এই পাশে তো হচ্ছে সব গোল্ডফিশের বাচ্চা কাচ্চা নাকি? হ্যাঁ, এটার মধ্যে গ্লো টেট্রা। ওই যে গ্লো টেট্রা। এগুলো কি ব্রুড? না, এগুলো সেমি অ্যাডাল্ট। এগুলো মার্কেটে যাচ্ছে না? হ্যাঁ, এগুলো মার্কেটে যায়। এটার ব্রুটও আছে, যেটা আমরা যে আগামী সপ্তাহে বসাবো ইনশাআল্লাহ। আচ্ছা। এইটা হলো কমেটের পোনা, এখানে পোনা করা। ও, এটা কমেটের? কমেটের পোনা, এখানে পোনা করা। ছোট তো, এই কারণেই ভাইয়াদের পোকা বেশি লাগে, কারণ ডিমের মাছ বেশি তো। এটা মলি, হেডিয়াম মলি। এই যে মাশাআল্লাহ কি সুন্দর কোয়ালিটির। এগুলা কি কুইকার? মিক্স কুইকার। অন কাইন্ডস কয়েকটা তো জাপানিজ কোয়ের মতন কালার আছে। হ্যাঁ, কালার আছে। এটা মিক্স কুইকার। এগুলো তো আপনাদের কাটাবনেই চলে যায় না? এটা মলি, কিন্তু ব্রুড তো নাই আর আপনাদের কাছে। কিসের কুইকারে? আছে, ওদিকে আছে। এটা অরেঞ্জ মলি, এটা বেলুন মলির ফ্রাই পোনা। আচ্ছা, বেলুন মলির প্রজেক্ট আর কুইকা ওদিকে সব আমাদের ওই যে বড় হাউস। হ্যাঁ, ওই যে বড় হাউস, ওই যে এখন দেখা যাচ্ছে, দেখেন আমরা সরে গেছি আর সব আসছে। হ্যাঁ, যে এখন আসছে ঝাঁক বাইধা।
অনেক বড় বড় হাউস তো ভাই, এইটাতে কি করছিলেন? এটার মধ্যে গোল্ডফিশ রাখছিলাম, আবার এই যে মাছ আসবে, আসলে আবার তো অনেক বড়। হ্যাঁ 55,000 লিটার এই এক একটা। এটা হলো ব্রুট মাছ, ওদিকে আছে, এটাও আছে, মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। কমেট। তো ভিউয়ার্স এখানে একটা মিনি জু আছে, তো আমরা সকল ভাই ব্রাদাররা এখানে চলেছি, আসেন ভিতর আসেন, আমরা একটু চিড়িয়াখানা ঘুরে যাই। তো আমি আমার ছেলেপেলেদের নিয়ে আসলে, মানে আপনাদের ভাতিজাদের নিয়ে আসলে খুব এনজয় করতো। দেখেন দেশি মোরগ, হ্যাঁ এইটা কি তিথির না ভাইয়া? হ্যাঁ, এই তিতি মুরগি আমরা বেশ কিছু বেবি থেকে বড় করা হয়েছিল, 1000 তিতি মুরগি বড় করা হয়েছিল। ওই তিতি মুরগি থেকে 3টা আছে, আমরা আবার বাচ্চা করার জন্য রাখা হয়েছে আর কি। পরে এগুলি সোল্ড আউট হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো সব সোল্ড আউট হয়েছে। এটা আমরা বড় একটা সেটে 1000 মুরগি বড় করেছিলাম। এখানে অনেক পাখিও ছিল, ওই যে বাজিগার টাইপের পাখিও ছিল। এটা শীতের সময় প্রবলেম হয়েছিল, পরে আলোচনা। আর এখানে কবুতর সবগুলোই, এটা আমাদের হবি টোটালি। হ্যাঁ তাই তো দেখতেছি, খুব সুন্দর সুন্দর, এটা হবি, এক্সপেন্সিভ কবুতর আছে। হ্যাঁ সব অনেক অনেক। এখানে দেখেন রাজহাঁস আছে, রাজহাঁস। মাহির এদিকে আসো, এই দেখো দেখেন রাজহাঁস এরকম করতেছে কেন ভাই? মারার জন্য, হ্যাঁ মানে আমাদেরকে আঘাত করার জন্য। ওই যে বেবি, ওই যে রাজহাঁসের বেবি কোথায়? ওই যে পিছনে একটা। ও, এর জন্য সে অ্যাগ্রেসিভ। হ্যাঁ। তো ভিউয়ার্স ওই দেখেন পিছনে রাজহাঁসের বাচ্চা, এই কারণে তার প্যারেন্টস খুব টেনশনে আছে যে আমরা আঘাত করব কিনা, ও খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে। এখানে ও ফুটাইছে না ভাইয়া? হ্যাঁ এখানে ফুটাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আরো ফুটাইছিল দুই একটা। আসো মাহির এদিকে আসো। তো তার সৌন্দর্য তো আর এখন দেখা যাবে না। না, সকালে দেখছি আমরা। হ্যাঁ সকালে। আপনার কাছে তো ভিডিও আছে না ভাই? হ্যাঁ ভিডিও আমি আপনার কাছ থেকে নিব। দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর ময়ূর, এর কালারটা দেখেন মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি তো পুরুষটাই অ্যাকচুয়ালি পেখম মেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কালারটা দেখেন নোমান, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার মাশাআল্লাহ। মানে আমি আপনাদের কাছ থেকে এখন একটা খুব সুন্দর জিনিস দেখাতে যাচ্ছি, মানে এত সুন্দর মুহূর্ত আমি আমার সৌভাগ্য হবে, আই ডোন্ট নো কখনো হবে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর, মানে আই এম রিয়েলি সারপ্রাইজড। আল্লাহর এত সুন্দর নিয়ামত আমি আমার 2টা ক্যামেরা দিয়েও বন্দি করতে পারতেছি না। দেখো কি সুন্দর, অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই, হ্যাঁ এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। ধন্দুল না কি যেন, মুলারিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ময়ূরের দামই তো কমে না, ময়ূর ফুল প্রোডাকশন দরকার, দাম কমলে তাহলে নিয়ে ছাড়া হইলে আবার ভাই, দিব। আপনাদের এখান থেকে ময়ূর কেউ কিনতে চাইলে কিনতে পারবে? হ্যাঁ, আমরা গত বছর সেল করছিলাম। তো এটা কিভাবে কি? এটা আমরা 3 থেকে 4 মাসের ময়ূরটা 50,000 টাকা জোড়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতটুকু সাইজ হলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়া জোড়া। ময়ূরের সুবিধা হলো মুরগির খাবার, খুব সুন্দর, মানে বিউটিফুল। মানে এর প্লেস কেমন দেওয়া লাগে এর জন্য, কেউ যদি নিয়ে এই যে শখে এরকম পালতে চায়? দিলে হয় মোটামুটি 20 ফিট বাই 20 ফিট, 30 ফিট বাই 20 ফিট। এটা কি উড়ে ওখানে বসতে পারে? হ্যাঁ, উপরে উড়ে তো, উড়ে, এর জন্য তো হাই দিতে হয়। ও এই আচ্ছা, খাঁচার সাইজ, হরিণ এবং ময়ূরের খাঁচার সাইজ ফরেস্ট মিনিস্ট্রি থেকে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গভর্নমেন্ট? হ্যাঁ, ফরেস্ট মিনিস্ট্রি থেকে দেয় যে হরিণের জন্য এতটুকু জায়গা বানান, তাদের একটা ফরম্যাট আছে। হ্যাঁ, ফরেস্ট মিনিস্ট্রি আপনার তাহলে তো আপনারা চাইলেই বিক্রি করতে পারবেন না? হ্যাঁ, এটা আপনার প্রফেশনালি এগুলি আসলে সেল করা যাবে না। হরিণও আপনার আমরা সেল করতে পারবো আরেকটা লাইসেন্সধারী কোনো খামারির কাছে। 7-8টা না জানি কয়টা পর্যন্ত মানে পালা। হ্যাঁ, 8টা পর্যন্ত। 10টা ওভার হইলে তখন নিবন্ধন করতে হয়। নিবন্ধন তখন নিবন্ধন করতে হয় খামার। 10টার ওভার হইলে খামার নিবন্ধন করতে হয়। হ্যাঁ, আর হরিণ আমাদের তো অ্যাকচুয়ালি তাহলে খামার হিসেবে ডিক্লেয়ার না, এখনো মানে সমন্বিত খামার আছে আমাদের, কিন্তু ময়ূরের হ্যাচারি নাই। আর সুন্দর, খুব সুন্দর। আর হরিণটা জন্ম হইলেও আমরা নিবন্ধন করি, মৃত্যু হইলেও নিবন্ধন করি। কোন লাইসেন্সদারির কাছে আমরা বিক্রিও করতে পারবো, কিন্তু সে লাইসেন্সদারি হইতে হবে। তাহলে আপনাদের তো অনেক শখ। হ্যাঁ, শখই করা। শখ। এখানে কোনো আসেন, আপনাদের হরিণ দেখাবো, আসেন, চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, বাণিজ্যিক কোনো ব্যাপার না, ওই দিক দিয়ে যান। আসেন। তো আপনারা ঘুরে যাবেন, হরিণের ফার্ম দেখতে পারবেন। আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর করে মাশাআল্লাহটা লিখছেন, ভালো লাগছে। এটা আমি কয়েকটা আমার ফার্মে লাগাবো। না, আপনাদের আসলেই এখানে লোকবল হইলে ভাই এটা থেকে অনেক প্রোডাক্টিভ ভাই, অনেক করা যাবে। আপনি এখানে আমি ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স এই দেখেন পুরা হরিণের, আমাদের মিঠু ভাই ঢোকার সাথে সাথে হরিণ মনে কলা খাইতে খুবই পছন্দ করে।
ভাই এক ফানে কলা নিয়ে চলে গেছে। তো মিঠু ভাই কথা বলেন, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন তো আছেন? মিঠু ভাইকে খুব ভালোবাসে তারা। ওয়াও, আয় 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আয় আয়। তো এখানে অনেক পলিসি আছে, গভর্নমেন্ট পলিসি। তো ভাই এখানে চাইলেও সেল করতে পারবে না, করতে পারবে না, এখানে গভর্নমেন্টকে জানাইতে হয়, রেজিস্ট্রি করতে হয়, অনেক কিছু। তো মিঠু ভাই কয়টা আছে টোটাল? 5টা। তো প্রতি বছর কেমন বাচ্চা কাচ্চা দেয়? হয় মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব আয়। সুন্দর। তো আয় 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 ঘুরে ঘুরে দেখো। আয় আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় 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 তুমি কি আয় 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 নে নে আয় আয় আয়। মাশাআল্লাহ। ভাই এগুলার নাম কি, কি টাইপের হরিণ? এই রে চিত্রা হরিণ। আমাদের সুন্দরবনে যেটা পাওয়া যায় ওইটা? হ্যাঁ হ্যাঁ, চিত্রা হরিণ। আপনারা তো খুব ভালো টেক কেয়ার করছেন, ওর হেলথ তো চিড়িয়াখানার থেকেও ভালো আছে আমার মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই হরিণ কি ডাকে ছাগলের মতনই নাকি? না না, অন্যরকম গম্ভীর একটা ডাক, গম্ভীর ডাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে কলা আছে পিছনে, কাছে কলা নে, আছে পিছনে। কাছে নে। আমরা আতাউল্লাহ ভাই খাওয়া একটু। আরে তোমরা ভিডিও করো ঠিক মতো, জানতো একটু আগে। এই আতাউল্লাহ ভাই খাওয়া। এই, সুন্দর করে কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ফ্রেন্ডলি সবচেয়ে বেশি না? হ্যাঁ, এই যে নেন। এটা বাচ্চা না? আমি একটা খাওয়াবো। হুম, হাই, আমি ধরে নি। এই তোরে তো দিলামই। এইটাই বেশি ইয়া। এটা প্রেগনেন্ট, এইটা প্রেগনেন্ট, বুঝছেন? কয় মাস চলে? এই যে আর কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে। মাশাআল্লাহ। তো সাফায়াত সাইফান তোমাদের নিয়ে আসলে দেখাইতে পারতাম, দেখো হরিণ কিভাবে খায় কলা। চাবো ভাগো ভাগো ভাগো, দুধ দাও। চাবাইতে দেই। ভিডিও করেন পরে ছবি তুলে না যাবো। সমস্যা নাই। আগে খায় লই বেটা। মাশাআল্লাহ। এটাও খাইবো, এটাও এটাও খাই ফেলবে? এটাও খাইবো। এটা ভিডিও করার দরকার নাই। কামড় টামড় দেয় নাকি ভাই? না, আসলে চলছিল না। তো ভিউয়ার্স, আমরা তো মাছের সাইড দেখলাম, তো এসপিএল এগ্রোর আরো কি কি প্রজেক্ট আছে, এখানে ছোট একটা চিড়িয়াখানা দেখলাম, হরিণের সাইড দেখলাম, আর কি কি আছে ভাইয়ের কাছে একটু জানবো ওভারঅল, যে আর কি কি তারা নিয়ে কাজ করে। ভাই এই পাশে কি আছে আমাদের এসপিএল এগ্রোর? এইদিকে একটা দুম্বার খামার আছে। তো এখনো কি দুম্বা আসছে? এখন আপনার 9টার মতো গারল আছে। হ্যাঁ, আমাদের লোকবলের কারণে এখন ওইটা আপাতত আচ্ছা, আমরা আচ্ছা, স্টপ আচ্ছা। রাখছি। হ্যাঁ, এটা ওয়ান এখানে- গ্রেডের কি ভেড়ার প্রজাতি না দুম্বার প্রজাতি? ওই যে দুম্বা প্রজাতি, ভেড়া না, ভেড়া থেকে একটু উন্নত মান হলো দুম্বা। আচ্ছা, গারলের থেকে আরো হলো হাই এদিকে আসো, রোদের কারণে কেমন কি আসতেছে, আসেন আমরা একটু দেখাই। এখানে 10-12টা দুম্বা নিয়া কালচার এই শুরু যে। করা হয়েছিল। ভাই গারল কেন বলা হয় এগুলাদেরকে? ওইটা লেজটা লম্বা, দুম্বাটার পিছনে একটা গোস্তের ইয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখানে প্রায় 150 মতো গারল এবং উন্নত জাতের ছাগল ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেটা মানে- এখনো যেই সেটআপটা আছে এটাতে তো অনেক করা হ্যাঁ, যায়। এখন আমরা আবার ইনশাল্লাহ খুব শীঘ্র আবার টার্গেট আছে করার জন্য। অনেক লোকবল লাগে তো আপনাদের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে আর এই আর পাশে কিছু আছে? হলো আমাদের গরুর প্রজেক্ট। আপনারা যদি দেখেন এই পাশ দিয়ে আমরা যেতে পারবো। হ্যাঁ, 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 লিচু হয়েছে। হ্যাঁ, এই গরুর লিচু, প্রজেক্টে কমলা, এখান থেকে কমলা। আমরা প্রায় 150-200 লিটার গরু প্রতিদিন মার্কেটিং করা হয়েছে। মানে আমরা দুধ পান নাকি? হ্যাঁ, দুধ এখন তো বন্ধ আছে আপাতত প্রজেক্ট। এখন কয়টা আছে গরু? এখন আছে 5-6টা, কিন্তু এখানে লাগানো প্রায় মানে ঢুকতে পারবো? হ্যাঁ 100-র উপরে গরু ছিল। তো এইখানে তো মুরগির খামারও ছিল না আপনাদের? ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে পেছনে। হ্যাঁ, আর ওই এখানে এই যে পাশে? গরুর ঘাস ভাঙানো হইতো, সব ও, এগুলো আচ্ছা আছে। আচ্ছা, এখানে গরুর ঘাস রেডি করা হয়। হ্যাঁ হ্যাঁ, মেশিন টেশিন সবই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপাতত বন্ধই আছে। হ্যাঁ, তো এখন যে গরুগুলো আছে এগুলা কিসের জন্য? নিজেদের জন্যই? এই নিজেদের জন্য রাখা। এটা আবার প্রজেক্টটা খুব শীঘ্র আমরা ইনশাআল্লাহ চালু তো এই করব। প্রজেক্টটাও চালু হয়ে যাবে।
হ্যাঁ, তো এটাও দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জায়গা নিয়ে কাজটা করা। এটাও চালু হবে, গরুর জুম্বারটাও চালু হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আমার ভাই বড় ভাইজানের খুব শখ গরুর একটা খামার করা। যাও ঘুরে আসো, দেখায় আসো এই পাশ দিয়ে। তো এখন কি কোরবানির জন্য নিজেরা রেডি করবেন নাকি ওটাতে ব্রিড ওইটা করাবেন? একটা দুইটা রেডি আছে। হ্যাঁ তো এখান থেকে তো মনে হয় মার্কেটেও সেল দিচ্ছেন, দেখা যাচ্ছে লাইভ হ্যাঁ হ্যাঁ, আমরা গত বছর আগের বছর কুরবানিতে অনেক গরু যায় এখান থেকে, এইবারই করি নাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাহির গরুগুলা কেমন দেখতেছো? না এটা অ্যাকচুয়ালি বাহির থেকে আনা, আমি যতটুকু শুনলাম ভাইজানের বড় ভাইয়ের কাছ থেকে। আসেন ওরা বের হয়ে যাই পানি, তারপরেও তো আমি তো ওয়ান কাইন্ডস অফ এসপিএল এগ্রোতে এসে কিন্তু আমি হতাশ হই নাই, বরঞ্চ তাদের মাছ পালন, তাদের যে সকল নলেজ, যেভাবে তারা কাজ করতেছে খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে করা, তো অনেক কিছু শেখার আছে। তো এই গরুটা কিন্তু এখনো ফুললি অ্যাডাল্ট হয় নাই, সে আরো অনেক বড় হবে, তাই না ভাই? বিটু ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা বড় জাতের গরু। এটা হিউজ বড় একটা জাতের গরু। এটা বেসিক্যালি কোন দেশের জাতটা ভাইয়া? এটা আসলে আমার ধারণা নাই, বড় ভাইয়া নিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বিশাল, আমার কাছে মনে হচ্ছে এটা ফুললি অ্যাডাল্ট হয় নাই এখনো, এটা আরো অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে। আসো মাহির। তো হঠাৎ ঘোড়া পালার শখ হইলো কার ভাই? এটা আসলে গরু মার্কেটিং করতে গিয়ে, পারচেস করতে গিয়ে একটা হাটে দুইটা ঘোড়া পাইছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো বাচ্চারা বলছে যে ঘোড়া দুইটা আব্বু নিয়ে আসো। তখন আমাদের কোম্পানির চেয়ারম্যান দুইটা ঘোড়া নিয়ে আসছিল, মেল একটা ফিমেল একটা। আচ্ছা আচ্ছা। ফিমেলটা পরে মারা গেছিল আর কি, মেলটা রয়ে গেছে। তো আপনারা তো ভালোই টেক কেয়ার করতেছেন, কোনো অযত্ন নাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, সাবধানে সাবধানে। সাবধানে। তো মিঠু ভাইয়ের সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে ভাইজান, তো আপনার এই অবদান বা আপনার মানে চিন্তা ভাবনা কি অ্যাকচুয়ালি আমাদের এই ফার্মিং সেক্টরটাকে নিয়ে? অ্যাকচুয়ালি আমার ইচ্ছা হচ্ছে আমরা ফার্ম করি তো মূলত বিজনেসের জন্য, ডেফিনেটলি বিজনেসটা আমরা করি। আচ্ছা, পাশাপাশি আমার উদ্দেশ্যটা হচ্ছে এই বিজনেস করার ফাঁকে ফাঁকে বাংলাদেশে যারা এই অ্যাকুয়ারিয়াম ফিশ নিয়ে কাজকর্ম করতে চায়, যারা উদ্যোক্তা আছে, তাদের সহযোগিতা করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আচ্ছা। উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরটাকে যদি কোনোভাবে একটু ডেভেলপ করা যায়, তাহলে একটা সময় হয়তো বা আমরা এখান থেকে এক্সপোর্টও করতে পারবো। এখন তো আমরা ইম্পোর্ট করে নিজেরা মাছগুলো বাইরে থেকে এনে বাংলাদেশে উৎপাদন করার চেষ্টা করতেছি এবং এখানে কালচার করার চেষ্টা করতেছি। বাট এইখানেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে হয়তো বা আমরা অনেক কিছু করার সুযোগ থেকে বঞ্চিত হব। আমাদের অনেক সুযোগ আছে অ্যাকচুয়ালি, আমরা চেষ্টা করলে এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। একটু চেষ্টা দরকার, এটার জন্য সবাইকে নিয়ে যদি করতে পারি এটা ভালো হয়। এর জন্য ইচ্ছে হচ্ছে এসপিএল অ্যাগ্রো থেকে সবাইকে তো আর করা সম্ভব না, যতটুকু সম্ভব লোকজনকে সহযোগিতা না, করে। আপনি দেখছি আপনাদের যে লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে, ভিডিওগুলো হচ্ছে, এখানে আমাদের মিঠু ভাই যিনি আছেন অনেক যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন পার্সন, উনি চেষ্টা করতেছে যে একটা ভালো কোয়ালিটির মাছ প্রোডাকশন করার। আমি দেখাবো, আমি যে ভিডিওটা শুট করছি, আসছি এসপিএল অ্যাগ্রোতে, এসপিএল অ্যাগ্রোর কোয়ালিটি আমি নিঃসন্দেহে বলবো যেটা ওয়ান কাইন্ডস অফ ইম্পোর্টেড মাছের যে কোয়ালিটি, যেটা দিয়ে আমরা নতুন উদ্যোক্তা যারা আছে, নতুন যারা ছোটখাটো খামারি, তারা একটা বড় সড়ো একটা পরিসরে খামার তৈরি করতে পারবে ওই ব্লাড লাইনের মাছ থেকে। যে আমরা এই ব্লাড লাইনটাকে আসলে ঠিক রাখার চেষ্টা করি, এটা নিয়ে প্রচুর শ্রম আমরা দেই। মিঠু ভাইয়ের এটা নিয়ে খুব কি বলবো, উনি আসলে পাশে আসেন, মিঠু ভাই পাশে আসেন, একটু একই ফ্রেমে আসেন। মিঠু ভাই আসলে খুব চেষ্টা করতেছে এটা নিয়ে কোনোভাবে ডেভেলপ যদি করা যায়। আমরা থাইল্যান্ডের কথা দেখি যে আমরা থাইল্যান্ড থেকে মাছ ইম্পোর্ট করি, অরিজিনাল ব্লাড লাইন ওইখানকার, আমাদের এখানে আসার পরে এই ব্লাড লাইনটা চেঞ্জ হয়ে যায় কিভাবে? আমরা মিক্স আপ করে ফেলি। ব্লাড লাইন তো চেঞ্জ হয়ে যাওয়ার জিনিস না, একটার সাথে আরেকটা মিক্স করে ফেলি, যার কারণে এটা নষ্ট হয়ে যায়, আমরা ঠিক রাখতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটাই আসলে এসপিএল অ্যাগ্রো করার চেষ্টা করে, এটাকে কিভাবে এই ব্লাড লাইনটাকে ঠিক রাখা যায় এবং আরো 10 জন উদ্যোক্তা যারা আছেন তাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এই ব্লাড লাইনটা। তো এইটা যদি আমরা একটু একটু চেষ্টা করি, এটা কিন্তু সম্ভব আসলে। অবশ্যই অবশ্যই। না, আজকে মিঠু ভাই যথেষ্ট টিপস দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন কিভাবে আমরা ওই কোয়ালিটিটা মেনটেন করব। আমরা চাই দেশের বাইরে আমাদের এই মাছ, এটাও তো একটা টাকা, আমরা চাই দেশের বাইরে আমরা পাঠাবো, দেশে বৈদেশিক মুদ্রা আমরা দেশে নিয়ে আসব, আমাদের এই সেক্টরটাকে আরো অনেক বড় করে তুলবো। তো আপনারা এসপিএল অ্যাগ্রোর পেজের সাথে থাকবেন, সবসময় এটাই বলবো।
এসপিএল এগ্রো অনেক সুন্দর সুন্দর টিপস দেয়, যেগুলো যদি মেনটেন করেন যারা নতুন খামারি, আমরা যেরকম চেষ্টা করি যে নতুন খামারি তৈরি হোক, হবিস্ট আসুক, এসপিএল এগ্রো সবসময় চায়। তো অসংখ্য ধন্যবাদ ভাইজানকে। ভাইজান কন্টিনিউয়াসলি আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ ইন দ্য লং রান আমরা তাকে পাবো আমাদের পাশে। ইনশাআল্লাহ। ওকে, আমরা যাই ফার্মের দিকে একটু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, ওকে, অসংখ্য ধন্যবাদ এসপিএল এগ্রোকে এতটুক সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্পেশালি থ্যাঙ্কস আমার বড় ভাই, আমিও আমার মিঠু ভাইকে। অনেক ধন্যবাদ মানে জানাই। আমার খুব ক্লোজ বড় ভাই, মানে যেভাবে আপন করে নিছে। আমিও অনেক ধন্যবাদ জানাই আতল্লা ভাই, একটা ওনার টিম নিয়ে চলে আসছে আমাদের এই খামারে এসপিএল এগ্রো ভিজিটের জন্য, অনেক সময় দিলেন। আমিও অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। মানে আমাদের বড় ভাই যিনি ছিলেন আপনাদের রাজু ভাই, পুরো নামটা যেন কি ভাইয়ার? মোহাম্মদ রফিক ভাই জান আর কি, যেটার নিয়ে উদ্যোগটা, এটার যথেষ্ট সময় দিছেন। আমাদের এন্টারটেইন হয়েছে, অনেক ভালো একটা সময় পার করছি আমরা। তো এইখানে ক্যামেরাতে যে আছেন তাদেরকে না দেখালেই নয়, আমার ভাইগনা মাহির ভাইয়া আছে, ওইখানে আসিফ ভাইয়া আছে, আমাদের হানজালা আছে, হ্যাঁ। তো পাশাপাশি আমাদের ময়ূর আছে। তো ময়ূরের ভিডিও ডেফিনেটলি আপনাদের দেখাবো, এবং অবশ্যই এসপিএল এগ্রো ঘুরে যাবেন। হ্যাঁ, এসপিএল এগ্রো ফ্যামিলিদের জন্য খুব সুন্দর একটা জায়গা। মানে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, খুব সুন্দর একটা এন্টারটেইন হবে। ময়ূর দেখতে পারবে, হরিণ দেখতে পারবে, রাজহাঁস কিভাবে প্যারেন্টিং করে, বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার করে, সেভ করে আমাদের থেকে, সেটাও দেখতে পারবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, আবারও এসপিএল এগ্রোর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।